প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আর কুকিং কেমিস্ট্রি চ্যানেলে আজ আপনাদের সাথে শেয়ার করছি স্বামী কাবাব রেসিপি। খুব সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই 1.5 কেজি পরিমাণ হাড় ছাড়া গরুর গোশত এখানে নিয়েছি, সাথে অল্প পরিমাণ চর্বিও আছে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ছোলা বুটের ডাল, আগে থেকেই ধুয়ে রেখেছি কিন্তু ভিজিয়ে রাখার দরকার নেই। আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। 2 টুকরা দিয়ে দিচ্ছি দারুচিনি, বড় টুকরা নিয়েছি কারণ এটি আমি তুলে ফেলবো। দিয়ে দিচ্ছি 10-12টি লবঙ্গ, তেজপাতা দিয়ে দিচ্ছি 2-3টি, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সাদা তেল, 1 থেকে 1.5 লিটার পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। পানির কোনো নির্দিষ্ট পরিমাপ নেই, সিদ্ধ হতে যতটা পানি লাগে ততটাই ব্যবহার করছি। সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে চুলার মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে দিব যাতে নিচেটা লেগে না যায়। বুটের ডাল এবং মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। যখন এরকম বুটের ডাল এবং গোশ সিদ্ধ হয়ে পানি পুরোপুরি শুকিয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন বুটের ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, একই সাথে গোশটাও খুব ভালো করে নরম হয়ে গেছে। এখন আমি দারুচিনি, লবঙ্গ এবং তেজপাতাগুলো তুলে ফেলছি। এই অবস্থায় আপনারা এই মিশ্রণটি চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন কিংবা ব্লেন্ডারের জারেও ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমি চপার ব্যবহার করছি। চপারের মধ্যে আমি সব মিশ্রণটা দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে চিলি ফ্লেক্স, ঝালটা আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। রেডিমেড কাবাব মশলা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এই জারেই সব উপকরণগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে বেশি পরিমাণ তৈরি করে রেফ্রিজারেটরে রেখে সংরক্ষণ করে খাওয়া যায়। আর বেশি দিন সংরক্ষণ করতে চাইলে সেক্ষেত্রে ডিম মিক্স না করেই ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে খাওয়া যায়। আমি এখান থেকে হাফ মিক্সচার তুলে রাখছি, বাকি হাফ দিয়ে এখনই কাবাব তৈরি করব, তাই অ্যাড করে দিচ্ছি 2টো ডিম। দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ এবং 2টো পেঁয়াজ, ইচ্ছা মতো কাঁচামরিচ পেঁয়াজ ব্যবহার করা যায়। আবারও কিছু সময়ের জন্য ব্লেন্ড করে নিচ্ছি। এই মিশ্রণ তৈরিতে চপার ব্যবহারের সুবিধা হচ্ছে কাটাকাটির জন্য এক্সট্রা কোনো ঝামেলা করতে হয় না। মিশ্রণটি ঠিক এরকম হয়েছে। যদি আপনাদের পানির পরিমাণ বেশি হয়ে যেয়ে থাকে সেক্ষেত্রে আপনারা 2 টুকরো পাউরুটি অ্যাড করতে পারেন, কিন্তু যেহেতু আমার মিশ্রণটা ঠিক হয়েছে আমার আর পাউরুটি অ্যাড করার প্রয়োজন নেই। 2 হাতের সাহায্যে এভাবে চেপে চেপে গোল গোল করে আমি কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে কাবাব তৈরি করেও রেফ্রিজারেটরে সংরক্ষণ করা যায়, তবে সেক্ষেত্রে ডিম না ব্যবহার করাই ভালো। ভাজার আগে ডিমে ডুবিয়ে ভাজলেই চলে। এখন আমি এগুলোকে ভেজে নিব। একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে রান্নার রেগুলার সাদা তেল। তেলটা যখন গরম হবে তখন একে একে কাবাবগুলো অ্যাড করে দিচ্ছি। এক পাশ ভাজা হলে অন্য পাশ উল্টে দিচ্ছি। গোল্ডেন কালার আসলে কাবাবগুলো তুলে পরিবেশন করব। মজাদার স্বামী কাবাব। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে কাবাবগুলো। দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরটা। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।